আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে গরুর মাংস ভুনা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে হচ্ছে আমি কুরুলির মাংস নিয়ে নিয়েছি ২ কেজির মতো। আর এখানে হচ্ছে নতুন আলু নিয়ে নিয়েছি। নতুন আলু দিয়ে কিন্তু গরুর মাংস খেতে খুবই দারুণ লাগে। তো হচ্ছে কিভাবে সহজভাবে রান্নাটা করেছি তা দেখে নিন। তো ১ম এ হচ্ছে আমি একটা হাঁড়ি বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে হচ্ছে মেজারমেন্ট কাপের ২ কাপের পরিমাণ আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটি একটু গরম হয়ে গেলেই এর ভিতরে হচ্ছে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হচ্ছে এখন আমি নেড়ে-চেড়ে বাদামি কালার করে ভেজে নিবো। একদম বেশি পোড়া যাবে না। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। তো হচ্ছে আমি নেড়ে-চেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি বেশি দেওয়া লাগবে না। আমি পানিটা দিয়ে দিয়েছি যাতে মসলাটা না পুড়ে যায়। মসলাটা পুড়ে গেলে হচ্ছে খেতে তিতো লাগবে, ভালো লাগবে না। তো এর ভিতরে হচ্ছে আমি ১ টেবিল চামচ আদা বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর হচ্ছে তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া আর ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি। ২ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো হচ্ছে মসলাগুলো এখন আমি নেড়ে-চেড়ে ভালোভাবে মিশিয়ে মসলাটা হচ্ছে আমি কষাবো ২ মিনিটের মতো। এর ভিতরে হচ্ছে আমি এই যে মসলাটা কষানো হয়ে গেছে। তেলটা উপরের ভাগে চলে আসলে ভাববেন মসলাটা কষানো হয়ে গেছে। তাহলে কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে। তো এরপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মসলাটা কষানো হওয়ার পরে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে নেড়ে-চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব মসলার সাথে। যাতে প্রত্যেকটার গায়ে মসলাগুলো লেগে যায়। তো হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি মাংসটা কিছুক্ষণ কষাবো। গরুর মাংস যত বেশি কষাবেন তত কিন্তু বেশি মজা হয়ে থাকে। লবণটা ভালোভাবে ভিতরে যায়। মসলা ভিতরে না গেলে কিন্তু ভালো লাগে না। কষানোর ভিতরে কিন্তু অনেক মজা হয়। তো হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিটের মতো ভালোভাবে মসলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর এই যে উপরে তেলটা চলে আসছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি মাঝে, মাঝে আবার নেড়ে-চেড়ে দিচ্ছি। নাড়া দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে মসলাটা লেগে না যায়, পুড়ে না যায় এর জন্য। তো হচ্ছে কষানো হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে আমি এখন আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে হচ্ছে আবার ভালোভাবে নেড়ে-চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। তাই হচ্ছে আমি ভালোভাবে নেড়ে-চেড়ে দিচ্ছি। মাংস কিন্তু ভালোভাবে অনেকক্ষণ কষালে কষানোর ভিতরেই কিন্তু মাংসটা হয়ে যায়। এটা যেমন খেতে সুস্বাদু, অত্যন্ত মজাদার হয়ে থাকে। অনেকে হচ্ছে এর ভিতরে আস্ত দারচিনি, এলাচ দেয়। আমি হচ্ছে আস্ত দারচিনি হচ্ছে ২ টা দিয়েছি। এখানে হচ্ছে দারচিনি, এলাচ এই পাউডার করা ওগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি। এটার রেসিপি হচ্ছে আপনারা যদি চান আমি আলাদাভাবে দিয়ে দিব এই মসলার গুঁড়োটা। এই মসলার গুঁড়োটা দিলে কিন্তু মাংসের সেন্টটা অন্যরকম হয়ে থাকে। একটা আলাদা একটা ফ্লেভার আসে। খুব মজা হয় খেতে। আর হচ্ছে যারা আস্ত দারচিনি, এলাচ খেতে পারেন তারা হচ্ছে দিয়ে দিবেন। আর ঝালের পরিমাণ কেউ যদি ঝাল বেশি খেতে চান তাহলে হচ্ছে আস্ত কাঁচামরিচও দিতে পারেন। তো আমি হচ্ছে ঝালের পরিমাণ আমি বুঝে শুনে দিয়েছি। তো হচ্ছে অনেকক্ষণ কষানো আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এর ভিতরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে-চেড়ে দিচ্ছি। অলরেডি মাংস কষানোর ভিতরে সুন্দরভাবে হয়ে গেছে। মাংস কষানোর ভিতরেও হয়ে গেলে কিন্তু লবণটা ভালোভাবে ভিতরে যায়। তো হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো ১০-১২ মিনিটের মতো রান্না করে নেব। ১০-১২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। ঝোলটা একটু টেনে গেছে। আমি গায়ে মাখা ঝোল রাখবো তাই হচ্ছে আমি বেশি পরিমাণে ঝোল দিইনি। এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, যাতে কোনো ঝামেলা নেই। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা হচ্ছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে নতুন, নতুন ভিডিও পেতে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো হচ্ছে যারা হচ্ছে Facebook, TikTok থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে দিবেন। আর রান্না কেমন হয়েছে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে।
আর ঝোলটা একটু ঘন হয়ে গেছে, বেশি পাতলা হয়নি। অনেক সুন্দর হয়েছে। খেতে যেমন দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এমন সুন্দর ভিডিও পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।